দেবের খাদান সালারের কপি না জাওয়ানের কপি সেটা সময় উত্তর দেবে। তার আগে আমার কটা উত্তর দেওয়ার রয়েছে, তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কিছু ফ্যান, সাকিব খানের কিছু ফ্যান, সবাই না, তারা সোশ্যাল মিডিয়ায় এখন নোংরা করে বেড়াচ্ছে, হেগে বেড়াচ্ছে যে একটা কথা বলে যে এটা কপি করা হয়েছে সালার থেকে কিছু সিন, জাওয়ান থেকে কিছু সিন। কি করে বলছে তারা? তারা এখানে বলছে যে গ্রেডিংটা রয়েছে, তারপর কোল মাইনিংয়ের যে সিনটা দেব বাইক চালিয়ে আসছে সেই জায়গাটা পার্টিকুলারলি মনে হচ্ছে সালার থেকে নেওয়া। আর কিছু যে অ্যাকশন সিকোয়েন্স সেগুলোও নাকি সালারের মতন লাগছে। এর ব্যাপারটা হচ্ছে এটা হওয়ার ছিল, আমরা জানতাম, কারণ তুফান নিয়ে কপি পেস্ট ব্যাপারটা হয়ে গেছে। এরা হয়তো ভুলে গেছে যে তুফান যখন এসেছিল সেখানে গ্রেডিং নিয়ে কথা বলা হয়েছিল, কপি তখনও পর্যন্ত কেউ বলেনি, বা ইন্সপায়ার কেউ তখনও পর্যন্ত বলেনি যতক্ষণ না মুভিটা দেখেছে। আর মুভিটা দেখার পরেই তো বোঝা যাচ্ছে, ডাঙ্কি থেকে ডান্সের স্টেপ থেকে শুরু করে তারপরে অ্যানিমেলের বিজিএম থেকে শুরু করে সমস্ত কিছু ঝেপে দিয়েছে। তা সেটাই বলবে মানুষ। আমি নিজে ভিডিও বানিয়ে তুফানের প্রশংসা করেছি ট্রেলার দেখার পরে, ফার্স্ট লুক দেখার পরে। মানে আমার চোখে সত্যি কথা বলতে বাংলাদেশের অন্যতম একটা সেরা, মানে লুক ওয়াইজ, মানে লুক অ্যান্ড ফিল খুব সুন্দর ছিল, সেটা আমি বলেছি, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যখন মুভিটা দেখে বেরোচ্ছি তখন দেখছি যে কপি, আর সেইভাবে বিল্ড আপ দেওয়া হয়নি। মুভিটা যেরকম লেগেছে সেটা মানুষ রিয়াকশান দিয়েছে। এবার এই ঘটনাটা তখন ঘটে যায়। এবার এটাকে কাউন্টার করার জন্য এখন যদি খাদানকে কপি বলেন, আর এই বেসিসে যে গ্রেডিং রয়েছে তাই, তারপরে কোল মাইনের সিন রয়েছে তাই, তো এটা থেকে মূর্খামি আর কিছু হতে পারে না। এটার থেকে মূর্খামি আর কিছু হতে পারে না। প্রথম কথা বলে দিই, যেটা গ্রেডিং দেখে আপনারা বলছেন, কোল মাইনে সবসময় গ্রেডিং এরকমই থাকে। আপনাদের দেশে আছে কি না আমার জানা নেই, সম্ভবত একটা হয়তো আছে। তো গেলে একবার দেখে আসবেন, দেখে এসে বুঝতে পারবেন যে কোল মাইনিং হয় অ্যাটমসফিয়ারটা কেমন থাকে। দ্বিতীয়ত, দেব বাইক চালিয়ে আসবে নাকি কিসে আসবে সেটা সেই সিনের যা ডিমান্ড সেটা ডিরেক্টর ভালো করে বুঝবে। এখানে সালারে ও শুধু একটা বাইক চালিয়ে এসছে বলে এখানে দেব বাইক চালাতে পারবে না এরকম কোনো মানে নেই, ঠিক আছে? মুভির গল্পটা কি সেরকম? মুভির অ্যাকশন সিকোয়েন্সগুলো কি এরকম ফ্রেম টু ফ্রেম নেওয়া হয়েছে, বিজিএম নেওয়া হয়েছে, নাকি ডান্সের স্টেপ নেওয়া হয়েছে? সেইগুলো যদি চোখে ধরা পড়ে তখন আমরা বলবো এটা কপি। কিন্তু সেইগুলো চোখে ধরাই পড়ছে না। শুধুমাত্র কাউন্টার করার জন্য সোশ্যাল মিডিয়াতে এই হেগে বেড়ানো, এই জিনিসটা ছড়িয়ে বেড়ানো, এটা আমার মনে হয় ঠিক না। এবার বাংলা সিনেমা ভালোবাসে কিনা একটা সন্দেহের ব্যাপার। বাংলা সিনেমা এগিয়ে যাক সেটা হয়তো এরা চায় না। আমরা তুফানের সময় সবসময় এই জিনিসটা চেয়েছি, এটা অন্য একটা লুকের সিনেমা, বেশ ভালো লেগেছে। রায়ান রাফি সম্পর্কে আগে থেকে জানতাম, তাই আমরা মন খুলে এই জিনিসটা চেয়েছি তুফান ভালো ব্যবসা করুক, ভালো হোক। যখন কপি দেখছি তখন কথা বলেছি। এবার তার মানে পুরো মুভিটাকে খারাপ কেউ বলেনি, কারোর হয়তো বিল্ড আপ ভালো লাগেনি, স্লো লেগেছে ফার্স্ট হাফ, এই ঘটনাগুলো বলা হয়েছিল। এবার সেইটা যদি এখন ঝাল লেগে যায়, সেই ঝালের জন্য এখন কাউন্টার করতে আসে, ফালতু ফালতু এই নোংরা ছড়িয়ে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয়ত, আপনারা কি ছড়ালেন না ছড়ালেন তাতে এখানে আমাদের কিছু যায় আসে না। যেটা বিজনেস করা সেটা করবে, আর যারা বোঝে তারা বুঝবে। এই যে সেন্সগুলো, এগুলো সিনেমা শুধু দেখলে হয় না, এগুলো সিনেমার মধ্যে ঢুকতে হয়। আমার মনে হয় না সিনেমার মধ্যে যদি ঢুকে আপনারা সিনেমা দেখতেন তাহলে ঠিক ভুলের পার্থক্যটা ঠিক বুঝতে পারতেন। তো আর তুমি যখন এরকম বড় স্কেলের একটা মুভি সম্পর্কে কথা বলছো, বা একটা বড় স্টারের মুভি সম্পর্কে কথা বলছো, তখন তোমাকে যথেষ্ট তোমার ভিত শক্ত হতে হবে। এই মুভির ব্যাপারে তোমার একটু সচেতন হতে হবে, জানতে হবে, জ্ঞান থাকতে হবে। শুধুমাত্র গ্রেডিং একটু ব্ল্যাকিশ লাগছে তাই তোমরা বলছো এটা সালারের মতো, তারপরে কোল মাইনের গল্প রয়েছে বলে এটা তুমি সালার বলছো, সেটা কখনো হতে পারে না। তারপর ঘটনা হচ্ছে, যখন দেবের ফার্স্ট লুক এসেছিল তখনও পর্যন্ত এরা বলেছিল আল্লু অর্জুনের মতো লুকটা লাগছে, অর্থাৎ পুষ্পা থেকে লুকটা কপি করা। কিন্তু ঘটনাটা সেটা না। এখানে দেবের দুটো পার্ট রয়েছে, একটা দেবের বাবা, সেই টাইমের যখন টাইম লাইনটা দেখানো হচ্ছে তখন দেবের লুক যেটা থাকা উচিত সেই সময় সেটাই রেখেছে। তো গল্পের খাতিরে সেটা রাখতে হতো, সেটা আমরা আগে আলোচনা করেছি, এখন মানুষ বুঝতে পেরেছে। তো সেম এখন জিনিসটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে মুভিটার প্রি ট্রেলার দেখার পরে, বিশেষ করে যে গ্রেডিংটা। তবে এখন গ্রেডিং নিয়ে কোনো কথা বলা নেই, টিজারে গ্রেডিংটা অনেক ব্ল্যাকিশ ছিল, বাট এখন গ্রেডিং অনেক বেটার। ব্যাপারটা হচ্ছে শেখার আছে, ক্রিটিসাইজ হয়েছে, তারা দেখে সেটা শিখেছে, তারা ভাবছে যে না, লোক কেন ওর সাথে কম্পেয়ার করবে, আমরা আমাদের মতো করে করব। তো সেটা একটা স্বতন্ত্র গল্পের যেটা মূল চাবিকাঠি সেটা হওয়া দরকার, সেটাই করেছে তারা। কিন্তু আপনাদের যখন সমালোচনা নেওয়ার ক্ষমতা নেই, সমালোচনা করবেনও না, কারণ আপনাদের মুভি নিয়ে যদি সমালোচনা করা হয়, যেটা ভুল সেটা যদি বলা হয়, চোখে আঙুল দিয়ে দেখানো হয়, তাতে আপনাদের ফেটে যায়। সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা সবাই করবে। যারা ক্রিটিক বা রিভিউয়ার, যারা এই সমস্ত মুভি নিয়ে আলোচনা করে, তারা কিন্তু গঠনমূলক আলোচনাই করে। যেটা খারাপ সেটা খারাপ বলে, যেটা ভালো সেটা ভালো। এ থেকে কী হয়, মেকাররা নেক্সট টাইম আরও ভালো কিছু করবে, বা তাদের যদি কোনো অ্যান্সার থাকে কেন সেটা করেছে সেটা তারা মুভিতে দেখিয়ে দেবে, কিংবা পরে কোথাও সেটা ডিসক্লোজ করবে। এটা খুবই কমন জিনিস, স্পোর্টিংলি নিতে হয় ব্যাপারটা। কিন্তু যখন দেখলাম এখান থেকে কপি করা বা এটা খারাপ লাগছে বললেই রেগে যাচ্ছে, তাহলে এই কালচারটাই তো তৈরি হয়নি যে ক্রিটিসাইজ করলে সেই ক্রিটিসাইজটা নিতে হবে, সেটা থেকে শিখতে হবে। সেটা তো আপনাদের দেশে এখনো পর্যন্ত শুরু হয়নি, সবাই তো ঝাঁপিয়ে পড়ে এটার এগেনস্টে বলার জন্য। কিন্তু কি বলছে, কেন বলছে, সেটা তো দাঁড়িয়ে একটু বুঝতে হবে। হ্যাঁ, বোঝে তারা, যারা জানে তারা কোনো কথা বলেনি, একটাও কোনো কথা বলেনি, তারা উল্টে সমর্থন করেছে। ইভেন মেকার্সরাও এটা বলেছে, হ্যাঁ আমরা এখান থেকে ইন্সপায়ার হয়েছি,
আমরা এখান থেকে নিয়ে করেছি, আমরা তো বলছি না সব জায়গায় স্বতন্ত্র রয়েছে, তারা অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটা। কিন্তু কিছু এই লোক রয়েছে বা ফ্যান রয়েছে, কীরকম ফ্যান আমি জানি না, কিছু বললেই রেগে যাবে, মানে এরকম একটা ব্যাপার। তো তারা কিভাবে মুভি দেখে অন্ধের মতো, সে যদি মানে বাঁশবাগানে যা লুঙ্গি পরে সেটাও ভালো লাগবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এরকম করে তো মুভি দেখা যায় না ভাই। তুমি তার ফ্যান বলে যা খুশি তাই করবে, সেটা কোনো ক্রিটিক বা রিভিউয়াররা বলতে পারবে না। আবার বললে তুমি তাদের দেশের মুভি নিয়ে বা অন্য কোনো মুভি নিয়ে কাউন্টার করবে, উল্টোপাল্টা নোংরা ছড়িয়ে বেড়াবে, সেটাও মেনে নেওয়া যায় না। যদিও বা তোমরা কি বললে না বললে তাতে আমাদের কিছু যায় আসে না। খাদান এবছর অন্যতম সেরা সাকসেসফুল মুভি হতে চলেছে, এটা মার্ক মাই ওয়ার্ড। তাছাড়া তোমাদের এই তুফান তৈরি হতে গিয়ে ইন্ডিয়ার অনেক সাপোর্ট নিয়েছে, টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এই নয় যে তোমাদের সমস্ত কিছু দেশীয় জিনিসে বানানো হয়েছে, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রেখে ভবিষ্যতে তোমাদেরও কাজ করতে হবে। তোমাদের টেকনোলজি এখনও পর্যন্ত ওই জায়গায় যায়নি সমস্ত দিক দিয়ে। তো সেই জিনিসটা মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে, কথা বলতে হবে, কথা ছড়াতে হবে। বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখতে শেখো, তাহলে দেখবে তোমরাও বন্ধুত্বপূর্ণ ব্যবহার পাবে। কিন্তু যদি সেটা না থাকছে, তোমরা ভুলভাল একটা মানে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছ শুধুমাত্র প্রতিহিংসার কারণে, রাগের কারণে, আমার মনে হয় তোমাদের অনেক কিছু তাহলে শেখার বাকি রয়েছে বা শিক্ষার বাকি রয়েছে। তাই আমি এখনও বলছি, খাদান একটা স্বতন্ত্র গল্প, খাদানের একটা আলাদা স্টোরি রয়েছে, অন্য একটা প্লটিং রয়েছে। তো খাদান খাদানের মতন, খাদানের সঙ্গে অন্য কাউকে গুলিয়ে ফেললে হবে না। খাদানের সাথে যে তুফান বা আপনাদের দেশের কোনো মুভির সাথে মানে কম্পেয়ার করছেন, সেটা ভুল করে করবেন না। খাদানের লেভেলটা কি সেটা মুভি রিলিজ করার পরে বোঝা যাবে, ঠিক আছে? তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।